আজকে আমরা নবম দশম শ্রেণীর ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো দেখো, ডিগ্রি অর্থ কি? ডিগ্রি অর্থ হলো মাত্রা, অর্থাৎ আমরা যে কথা বলি এই কথার মাত্রা। ঠিক আছে, তাহলে ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের মানে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের যে তুলনা, তাকে কি বলে? ডিগ্রি বলে। এখানে ডিগ্রি কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রি যারা পারো তাদেরকে ধন্যবাদ, আর যারা না পারো তাদের জন্য মাত্র 3টে রুলের মাধ্যমে আমরা ডিগ্রি কমপ্লিট করব। কয়টা রুলের মাধ্যমে? 3টে রুলের মাধ্যমে। আজকে হচ্ছে প্রথম ক্লাস এবং প্রথম রুল নিয়ে আলোচনা করব। এখন দেখো, নিয়ম অনেক আছে, সব আমাদের প্রয়োজন না। পরীক্ষায় আমাদের যেভাবে আসে জাস্ট অতটুকু। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যেভাবে আসে তা যদি আনসার করতে চাও তাহলে আমাদের মাত্র 3টে রুল মুখস্থ করলেই হবে। কয়টা রুল? 3টা। তো আজকে প্রথম ক্লাসে প্রথম রুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো, তো এখানে দেখো পজিটিভ ডিগ্রি, যখন কারোর সাথে তুলনা করা হবে না, দোষ গুণ হবে কিন্তু কারোর সাথে তুলনা করা হবে না, তখন এটি হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। আর দুইয়ের ভিতরে তুলনা হইলে এটি হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। আর যদি কোনো একটা বিষয় নিয়ে কথা বললো, ওখানে ওই বিষয়ের সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সর্বাধিক মানে দুইয়ের অধিক, তখন হবে কি সুপারলেটিভ। ঠিক আছে, তো বিস্তৃত আলোচনা দরকার নেই, আমাদের পরীক্ষায় যতটুকু অতটুকু। ঠিক আছে, আর রুল শিখলে অনেক শেখা যায়, অনেক নিয়ম, অনেক কথা, প্রয়োজন নেই। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হবে আয়োজন। তো শুরু করি আমরা। দেখো, এখানে জাস্ট এইটা মুখস্থ করবা, এটা 2-4 বার দেখলেই হয়ে যাইবে। দেখো, এই রুলটা দেখি কিভাবে। দেখো, তুমি তোমার পরীক্ষায় আসলো পজিটিভ ডিগ্রি, কি আসলো? পজিটিভ ডিগ্রি। আর তোমার যে সেন্টেন্সটা দিয়েছে, ঠিক আছে, ওইটা মনে করো পজিটিভ ডিগ্রি, আর তোমার বলছে কম্পারেটিভ ডিগ্রি করতে। এখন দেখো, তুমি দেখবা কি যে আমি যে রুল দিছি, এই তো প্রথম দিলাম একটা রুল, ঠিক আছে, এরপর আরো 2টা দেব। এখন তোমার এই যে সিলেবাসটা শুরু হয়েছে 2015 সালে, ওই থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এর ভিতরে যত কোশ্চেন আসছে, ঠিক আছে, সবগুলো আমি এই 3টে রুলের মাধ্যমে আমি সমাধান করছি। ঠিক আছে, তার মানে এভাবেই আসবে, এভাবেই শিখবা। দেখো, আসবে ধরো এই রুলের আন্ডারে আসবে, তারপর তোমার কি করতে হবে? তোমার পরীক্ষা মনে করো এই রুলের আন্ডারে আসছে, তোমার মনে করো এইটা করতে বলছে, অর্থাৎ তোমার সুপারলেটিভ করতে বলছে। যে কোশ্চেন আছে, ঠিক আছে, যে কোশ্চেন আছে, কোশ্চেনটা আছে তোমার কি এই যে পজিটিভ ডিগ্রিতে, আর তোমার সলভ করতে বলছে কিতে, ধরো কম্পারেটিভে বা সুপারলেটিভে। এখন তুমি কিভাবে বুঝবা যে এই রুলের আন্ডারে? যদি দেখো পজিটিভ সেন্টেন্স, মানে তোমারে ধরো সুপারলেটিভ করতে বলছে, কি করতে বলছে? সুপারলেটিভ। এখন সুপারলেটিভ করতে বলছে, কিন্তু তুমি ওই জায়গায় দেখতে পাচ্ছ নো আদার, তখনই তোমার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। কি পজিটিভ ডিগ্রি। এবং কত নাম্বার রুলে? 1 নাম্বার রুলে। যারা তোমরা তো এটা তো শিখলা, ঠিক আছে, আমি 3টে রুল দেবো, এর বাইরে কখনো আসবে না। ঠিক আছে, এখন তোমার এই যে আমি যে 1 নাম্বার রুল দিছি, এই 1 নাম্বার রুলের আন্ডারে কম্পারেটিভ যেভাবে হবে, এরপর যে 2 নাম্বার রুল দেবো বা 3 নাম্বার রুল দেবো, তাদের কম্পারেটিভ ফর্ম কিন্তু আলাদা হবে। ঠিক না? তা তুমি কিভাবে বুঝবে এটা 1 নাম্বার রুল? এই যে নো আদার থাকলে তাহলে বুঝবো এটা কি পজিটিভ ডিগ্রি। আর এখানে কম্পারেটিভ ডিগ্রি কেমনে করবে, তখন তো মাথায় এই রুলটা ভাসে উঠবে। ঠিক আছে, তখনই তোমার বুঝতে হবে যে সাবজেক্ট বসাবা, তারপর ভার্ব বসাবা, তারপর অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম বসাবা, তারপর কি বসাবা, হ্যাঁ, দেন এনি আদার অথবা দেন অল আদার, তুমি যে কোনো একটা বসাও। 2টা কেন দিছি? কারণ এই যে কম্পারেটিভে থাকবে, আমি এইটা দিলাম কিন্তু কম্পারেটিভে এইটা, তখন তো তুমি বুঝবা না যে এটা 1 নাম্বার রুল। ঠিক আছে, এই জন্য দিছি 2টা, যে কোনোটা তুমি দেবা যখন তুমি কম্পারেটিভে নেবা। আর যখন দেওয়া থাকবে তারা হয় এইটা দেবে নাহলে এইটা দেবে। এবার সে সেন্টেন্সের বাকি অংশ এবার বসাবা। ঠিক আছে, এরপর হচ্ছে কি, যদি দেখো যে এই সুপারলেটিভ আছে, কিভাবে বুঝবা? এই যে তোমার সাবজেক্টের পর কি ভার্ব, ভার্বের পর কি দা, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম। এইটা দেখে তোমরা বুঝবা কি, এইটা দেখে বুঝবা কি সুপারলেটিভ। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, 1 নাম্বার রুলের আন্ডারে। বুঝতে পারছো? এটা হচ্ছে 1 নাম্বার রুলের আন্ডারে। তাহলে তুমি কি করবা? এখন এইটা থাকা অবস্থা যদি তোমার যদি পজিটিভ বল, তখন তো বুঝতে হবে যে 1 নাম্বার রুলের পজিটিভে কি হবে, নো আদার হবে। 2 নাম্বার রুলে ভেরিফাই হবে, এটা আগামী ক্লাস হবে। ঠিক আছে, এবার বুঝবা। কারণ ওই যে বললাম 2015 সাল থেকে এই পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে আমি সবগুলো সলভ করে দেবো এই 3টে রুলের মাধ্যমে। তার মানে নিশ্চিত থাকো 3টে রুলে আসবে। ঠিক আছে,
তো বিস্তারিত আমি আলোচনা করলাম না, এই যে তোমার এই পজিটিভ কাকে বলে, কম্পারেটিভ কাকে বলে, এই দরকার নেই, এটা সব আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট 3টে রুল দেবো, 3টে রুল মুখস্থ করবা, আর প্রত্যেকটা রুলে 2-3টা সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো, তারপর আমরা একসাথে মডেল কোশ্চেন করাবো। তখন দেখবো যে সবগুলো তোমরা পারতে পারছো। বেশি মুখস্থ করে মাথায় লোড করে দেখো লাস্টে কিছুই পারতে পারছো না। ঠিক আছে, তো আমি যেমন একটা সেন্টেন্স দিছি, দেখো এখন আমি একটা সেন্টেন্স দিছি, বলছে কি যে দ্য মুন, ঠিক আছে, দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। এখন দেখো এটা তোমার বলছে কি, হ্যাঁ পজিটিভ করতে বলছে, এটা যে পজিটিভ করতে বলছে তার মানে ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। তাহলে পজিটিভ করতে বলছে, হলে তোর ও পজিটিভ নাই, ও কি পজিটিভ আছে? না, ও পজিটিভ নাই। তাহলে কি হবে? ও যেহেতু পজিটিভ না, হয় কি কম্পারেটিভ অথবা কি সুপারলেটিভ। আমি এইটা দিছি কি জানো, এই রুলটা পারলে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ যেতে পারবা, পজিটিভ থেকে সুপারলেটিভ যেতে পারবা। আবার তো কম্পারেটিভ থাকলে তুমি কি পজিটিভ আসতে পারবা, আবার সুপারলেটিভ থাকলে কি করতে পারবা, আবার এই দুটো দেখতে পারবা, মানে যে কোনোটা তুমি ঘুরতে পারবা। ঠিক আছে, কিভাবে রাখবা মনে রাখবা, আমি যে 3টে রুল দিছি, প্রথম রুল এই যেটাই থাকো ওইটা দেখে তো বুঝবা যে এই 1 নম্বর রুল বুঝে নেব। যেমন এখানে আছে কি দা, 2 নম্বর রুল হবে কি অন অফ দা, এই অন অফ দা দেখে বুঝবা 2 নম্বর রুল। 3 নম্বর রুলটা দেবো, ওটা শুধু সে মানে কি পজিটিভ আর কম্পারেটিভ, ওটা সুপারলেটিভ নাই। এটা বুঝবা না, যখন এইটা আগে শেখো তারপর দেখবা না আস্তে সবই বুঝবা না। তার মানে কি তোমার যে সেন্টেন্সটা মানে দেওয়া হবে, ঠিক আছে, ও জায়গাতে লেখা থাকবে হয় পজিটিভ, কম্পারেটিভ কি সুপারলেটিভ, যেখানে লেখা থাকবে। যেমন এখানে লেখা আছে কি পজিটিভ, তা পজিটিভ লেখা আছে, পজিটিভ তো এই সেন্টেন্সটা না, এইটার পজিটিভে রূপান্তর করতে হবে, তো তো পজিটিভ নাই, আছে কিতে হয় সুপারলেটিভে তাহলে কম্পারেটিভে। এখন যে সুপারলেটিভে আছে অথবা কিতে কম্পারেটিভে আছে, এইটা দিয়েছে অন্তত কয় নাম্বার রুল? দেখো কয় নাম্বার রুল, এই যে দা মানে কি দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল, এই যে দ্য মোস্ট বিউটিফুল, এই যে দ্য মোস্ট, এই যে দা দেখলা না, এই যে ভার্বের পর কি আছে দা আছে না দা, আর এই যে অ্যাডজেক্টিভের কি হ্যাঁ তোমার যে সুপারলেটিভ ফর্ম আছে না। এখন এইটা হচ্ছে কি 1 নাম্বার রুল, এবার বুঝতে হবে এটা কয় নাম্বার রুল? 1 নাম্বার রুল, এই যে আমি দিছি, ঠিক আছে, কয় নাম্বার রুল দিছে? 1 নাম্বার রুল। তাহলে 1 নাম্বার রুলে আছে, এটা বুঝলাম, এবং কিতে সুপারলেটিভ আছে, তাহলে 1 নাম্বার রুলের সুপারলেটিভ আছে, করতে হবে কি পজিটিভ। তাহলে 1 নাম্বার রুলের পজিটিভে স্ট্রাকচারে কি তখন মাথা বেশি যাবে কি প্রথম ভাষা দিবি কি নো আদার, তারপরে এই যে সুপারলেটিভ বা দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ, তারপর হচ্ছে কি ভার্ব সো বা এস, অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম, আবার এস বসাবা সাবজেক্ট, এই স্ট্রাকচার তুমি বসাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? সূত্র ফর্ম মুখস্থ আছে এই যে রুলগুলো। এখন এটা যদি তুমি 2 নাম্বার রুল অনুসরণ করো তাহলে তো তখন তো তুমি ভেরিফাই দিবা, তাহলে তো হবে না। বুঝতে পারছি? দুইটা করো তাই হবে না, প্রথম একটু হেভিজিবি লাগবে, স্বাভাবিক, কিন্তু আমি যেভাবে দিয়েছি বহুত করাইছি, ঠিক আছে, সবাই পারছে, তোমরা কেন পারবে না? প্রথম হেভিজিবি লাগবে, একটু কেমন লাগবে, তারপর দেখো দুইটা সলভ করে দেখো যে এটাই বলা যায় অনেক ভালো হয়েছে। একসাথে 3টে এমনি যে গ্রামার দিয়ে যদি শেখো তখন কিন্তু মাথা ঘুরাইবে, এই নিয়ম ওই নিয়ম এই সেই, প্রয়োজন নাই, কখনো লাগে না। 15 সাল থেকে এই পর্যন্ত সকল বোর্ড আমি সমাধান করছি, বুঝতে পারছি, কখনো লাগে না। তাহলে আমরা দেখো এখন দেখো কিভাবে আমরা করি, দেখো তো এখন দেখো দ্য মুন, এটা কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, দ্য মুন মানে কি চাঁদ, এইটা হচ্ছে কি সাবজেক্ট, এইটা আমার কি সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ইজ হচ্ছে কি ভার্ব, এই যে দ্য মোস্ট বিউটিফুল, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে কি এটা হচ্ছে ধর সুপারলেটিভ ডিগ্রি ধরবা এই টোটালটা, ঠিক আছে। এখন দেখো এইখানে মোস্ট কিভাবে আসছে, ঠিক আছে। এখন দেখো এইটা আবার মূলত অ্যাডজেক্টিভ, এইটা মূলত অ্যাডজেক্টিভ কি এই যে বিউটিফুল। এখন দেখো আমি যদি বলি যেমন টল অর্থ কি লম্বা, এই যে বললাম না টল, কয় সিলেবল? 1 সিলেবল। তাহলে এইটার যদি আমি কি কম্পারেটিভ করি তখন হবে কি টলার, ই আর যোগ হবে,
আর আমি যদি কি সুপারলেটিভ নেই টলেস্ট ইএসটি যোগ হবে। কিন্তু আমি যদি বলি বিউটিফুল কয় সিলেবাল? 2 সিলেবাল, অর্থাৎ একাধিক সিলেবাল হইলে, যেমন আমি বললাম বিউটিফুল 2 সিলেবাল না, এইরকম একাধিক হইলে তখন আমরা কি করি? তোমার কম্পারেটিভ আমরা লাগে কি মোর বিউটিফুল, আর সুপারলেটিভ হবে কি মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভের দিকে খেয়াল রাখবা, যদি ওটা কি একসাথে উচ্চারণ করা যায় তখন ওটা কম্পারেটিভ হবে কি ইয়ার যুক্ত করলেই ওর সাথে কম্পারেটিভ হবে। আর যদি ওই ওয়ার্ডের সাথে শেষে ই থাকে তাহলে আর যোগ করলেই শেষ। আর সুপারলেটিভ কি হবে? ওটার সাথে ইএসটি যোগ করলেই শেষ। ঠিক আছে? যদি ই থাকে খালি এসটি যোগ করবা শেষ। ক্লিয়ার? আর যদি দেখো না একাধিক সিলেবাল, অর্থাৎ এই যে আমি বললাম না বিউটিফুল, ঠিক আছে, কেন 2 সিলেবাল না, তখন আমরা কি করব? আরো সহজ বেশি। যেমন কম্পারেটিভে বলো কি মোর বিউটিফুল, আর সুপারলেটিভে কি মোস্ট বিউটিফুল। তাহলে এই যে মোস্ট বিউটিফুল, ঠিক আছে, আর এই যে দাটা, ঠিক আছে, এই যে দেখো আমি দিছি যে সাবজেক্টের পর ভার্ব, তারপর কিন্তু দা হবে। অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম। এই যে এই টোটালটা মিললে কিন্তু এটা আমার অ্যাডজেক্টিভ, আর এই টোটালটা মিললে কিন্তু অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম আছে। ধর এখানে যদি টল থাকতে তাহলে কিন্তু একসাথে আমরা লাগাইতাম কি, হ্যাঁ, টলেস্ট, সুপারলেটিভ টলেস্ট লাগাইতাম। এখন যে একাধিক সিলেবাল বিদে আরেকটা ওয়ার্ড লাগানো লাগছে, সেটা কি ওই অ্যাডজেক্টিভ আমার ঠিকই থাকবে, কিন্তু তার পিছনে আমরা কি লাগাবো? মোস্ট লাগাবো। মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? তাহলে এই যে এইটাই আমার কিন্তু ভালো করে বুঝবে, এটা আমার কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। একটা টোটাল মিলে অ্যাডজেক্টিভ ফর্ম, মানে সুপারলেটিভ ফর্ম আছে, মানে অ্যাডজেক্টিভ এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, টোটালটা মিলে অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম। আর এটা তো এই স্ট্রাকচার অনুসারে, ঠিক আছে? এইবার হচ্ছে আদার্স কথা। এখন দেখো তাহলে আমার করতে হবে কি পজিটিভ, কি পজিটিভ। তুমি জানো যেহেতু আমার ক্লাস দেখতে আসছো, তার মানে কয়টা? আমি 3টে রুলের মাধ্যমে সব কমপ্লিট করব। তখন তোমার মাথায় ভাসবে এটা কোন রুল আছে, এটা বোঝার জন্য দেখো এটা কোন। আর যেহেতু পজিটিভ করতে বলছে, পজিটিভ নাই পজিটিভ করতে হবে, হয় সুপারলেটিভ নাহলে হচ্ছে কম্পারেটিভ। সুপারলেটিভ না কম্পারেটিভ, এই যে দা আছে দা, আবার এই যে অ্যাডজেক্টিভের পিছনে কি মোস্ট আছে, তার মানে এটা হচ্ছে সুপারলেটিভ। এটা কি সুপারলেটিভ। এখন সুপারলেটিভ আমি 1 নাম্বার রুল অনুসারে আমার, না 2 নাম্বার না 3 নাম্বার? 1 নাম্বার রুল। কেমনে? যদি এখানে কি থাকে দা থাকে, শুধু দা, তাহলে কি 1 নাম্বার রুল। আর যদি অন অফ দা থাকে 2 নাম্বার রুল, আর 3 নাম্বার তো সুপারলেটিভ নাই। ক্লিয়ার? এখন তার মানে বুঝতে পারলে 1 নাম্বার রুলের সুপারলেটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি করতে হবে। এখন পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার কি? এই যে নো আদার, প্রথম বসাবা কি নো আদার, একদম ক্লিয়ার হয়ে গেছে না? প্রথম বসাবা নো আদার, এই নো আদার, দেখছো এই বসাইলাম কি নো আদার। এবার বলছি কি আমি, এখন এই যে নো আদার, এটা সুপারলেটিভ ডিগ্রি দিয়েও তো আমি আসতে পারি, সুপারলেটিভ ডিগ্রি যে থাকে ওইখান দিয়েও তো আমি এই পজিটিভ আসতে পারি। তখন কি হবে? এই যে সুপারলেটিভ এর পরের অংশ, এই যে সুপারলেটিভ এর পরের অংশ, আর আমি যদি কম্পারেটিভ দিয়ে আসি তখন কি করব? এই জন্য লেখা যে সুপারলেটিভ বা, মানে সুপারলেটিভ হলে সুপারলেটিভের পরের অংশ, আর যদি সুপারলেটিভ না অর্থাৎ কম্পারেটিভ থেকে যদি আসি তখন হবে কি, হয় ওই জায়গায় থাকবে কি দেন এনি আদার বা দেন অল আদার, ওইটার পরের অংশ। ক্লিয়ার? যেমন এখানে যে কি সুপারলেটিভ ডিগ্রি থেকে আসছে, তখন তো আমার এটা তো থাকবেই না যে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকবেই না, তার মানে এটার কোনো কার্যকর নাই। ঠিক আছে? কার্যকারিতা এনে কি সুপারলেটিভের পরের অংশ, ঠিক আছে, সুপারলেটিভের পরের অংশ। তার সুপারলেটিভ পরের অংশ কি হবে? এখানে দেখো এই সেন্টেন্সের সুপারলেটিভ আমি বললাম না, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর এইটা তো রুল অনুসারে আসছে। টোটালটা মিললেই এই টোটালটার কারণেই কি হইলো সুপারলেটিভ ডিগ্রি হইলো। তাহলে এই সুপারলেটিভের পরের অংশ বলতে এখন তো তোমরা বুঝছো, এর বাইরে এখানে একটা ওয়ার্ড আছে, এখানে অনেকগুলো অর্থ থাকতে পারে, যা থাকুক তুমি ওইটার বসাবা। তাহলে নো আদার কি হবে? থিং, টি এইচ আই এন জি। ইজি হয়ে গেল না? তোমার অর্থ জানতে হবে না, তুমি 3টে রুল মুখস্থ করবা, তোমার কি অর্থ জানতে হবে না, তারপর তুমি পারবা। এই যে আমি বুঝছো না? দেখো প্রথম কি আমি বসাবো
যেহেতু বুঝলাম আমি এই যে পজিটিভ ডিগ্রি করতে হবে, আর এটা আছে সুপারলেটিভ, 1 নাম্বার রুলের সুপারলেটিভ। তাহলে 1 নাম্বার রুলের পজিটিভই কি হবে? প্রথম নোয়াদা, দেখছো আমি নোয়াদার বসাই না। এরপর আমি যদি সুপারলেটিভ ডিগ্রি থেকে আসি, এর পরের অংশটা বসাবো। যেমন এই যে এটা সুপারলেটিভ ডিগ্রি, এই এতটুকু, এইটা হইছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এতটুকু, এটা রুলস অনুসারে আসছে, ঠিক আছে? তাই টোটালটাকেই ধরা হয়েছে, আমি বুঝাইছি এখানে যে সুপারলেটিভ। অন্য একটা সেন্টেন্স থেকে যখন তুমি আসবা, ধরো ওই জায়গায় আছে যে দা টলেস্ট, তাহলে তুমি কি ওই দা টলেস্ট ওই পর্যন্ত বাদ দিয়ে দেবা, এর পরের অংশ সামনে যা আছে ওই বসাবো। ক্লিয়ার? ঠিক আছে, বাস বসাইলাম। তা গেল এই পর্যন্ত, এরপর বসাবো ভার্ব। এরপর কি ভার্ব বসাবো। বলো এখানে ভার্ব কে? ইজ দ্য মুন সাবজেক্ট, তারপর এই ইজ হইছে কি ভার্ব। অথবা অনেক সময় তো ভার্ব না আছে না, তা তুমি করবা কি, এই যে সাবজেক্ট, আবার ওই যে দা এর পিছনে যে থাকে দিছে ভার্ব বাসা। ক্লিয়ার? তাহলে হবে কি ইজ। ক্লিয়ার? এরপরে কি সোবা আস, তুমি যে কোনো একটা বসাও, আমরা বসাইলাম এস। এরপর কি অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম। এখন ওই পজিটিভ ফর্ম কি, এখানে ওই যেমন আমি যদি বলি ধরো টল, এই টলে কি, এইটাই হচ্ছে পজিটিভ ফর্ম। এটা কম্পারেটিভে গেলে না ইয়ার যোগ হবে, ঠিক আছে? এটা তোমার সুপারলেটিভে গেলে না ইএসটি যোগ হবে, ঠিক আছে? আমি বললাম নাইস, তাহলে এইটাই তো আমার পজিটিভ ফর্ম। আমি বললাম বিউটিফুল, এইটাই আমার কি পজিটিভ ফর্ম। এটা না কম্পারেটিভে নিলে মোর বিউটিফুল, সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? তাহলে এখন যেহেতু আমার কি বসাতে হবে, এই যে সোবা অ্যাজ আবার কি অ্যাডজেক্টিভের কি অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম কি, এই বিউটিফুল হবে। তাহলে বিউটিফুল লিখলাম। বিউটিফুল। ক্লিয়ার? এরপর কি দেখো, অ্যাডজেক্টিভের এই পজিটিভ ফর্মের পর আবার একটা এস বসাবো। কি বসাবো? এস বসাবো। এস বসানোর পর কি করব? সাবজেক্ট বসাবো। তার সাবজেক্ট তো এই যে সাবজেক্ট, কি দা মুন, লাগবে কি দা মুন। কি হয়ে গেছে না? কি কোন সমস্যা আছে? না। এখন দেখো এই যে আমি তোমার এটা আনলাম, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন। এটা কি বোর্ড কোশ্চেন? এই যে আমি এই যে করাইলাম, ঠিক আছে? এখন দেখো তার মানে কি তোমরা পারবা না? কোন সমস্যা আছে? না। তারপরে যে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলে তোমরা পারবা, ঠিক আছে? আজকে যে 1 নাম্বার রুল শিখিলাম, আমি আরো কয়টা শিখিয়েছি, দেখো কোন সমস্যা আছে? তাহলে এখন মনে করো এই যে বোর্ড কোশ্চেন মাঝে মাঝে সরাসরি দিয়ে দেয়, কিন্তু তোমরা বুঝো না কিভাবে দেয়। এই যে আমি আনসারটা লিখলাম না, ধরো এই পরীক্ষায় তোমাদের এই পরীক্ষায় কিভাবে আসলো, এই আনসারটা এই জায়গায় তোমারে বললো আবার কি পজিটিভ করতে, তাহলে তোমরা করতে পারো পজিটিভ। হ্যাঁ না, এইটা তখন তো এটা থাকবে না, তখন তো এটা থাকবে না, তখন কি ধরো তোমার এইটা থাকবে না, এটা কেমন করবে করে দাও, পারবে না? অবশ্যই পারবা, ঠিক আছে? আমি দেখাইতেছি, দেখো ওইটা ছিল, ওইটা আসতে পারছো কি এই জায়গায় যেটা মুছে ফেলাইছি, এই রকমের কোশ্চেনের ছিল, তখন তুমি এইটা করতে পারছো না। এখন দেখো মনে করো এইটা আছে, তখন আবার তুমি ওইটা যাইতে পারবা নি, কিভাবে যাবা দেখো। আবার তুমি দেখবা যেহেতু পজিটিভ করতে বলছে, তাহলে কি ও পজিটিভ কি না, এটা সরি এটা তো আসেই, আমরা পজিটিভ করছি না। তাহলে ধরো আমরা আগে সুপারলেটিভ ছিল না, ধরো আমি আবার সুপারলেটিভ করে দেখাই। সুপারলেটিভ এখন আবার সুপারলেটিভ করবা, কিভাবে সুপারলেটিভ করবা? তাহলে সুপারলেটিভ করতে বলছে, ও কি সুপারলেটিভ আছে? সুপারলেটিভ নাই, অর্থাৎ আমাদের সুপারলেটিভ করতে হবে। তাহলে ওই যে আমি বললাম তোমার মাথায় থাকবে যে 3টা রুলের মাধ্যমে আমি সব সলভ করব। আর যেহেতু সুপারলেটিভ করতে বলছে, আমরা জানি 3টা রুলে 2টা রুলে কি সুপারলেটিভ আছে, একটা নাই, তার মানে কি 2টা রুল নিয়ে বিবেচনা, বুঝতে পারছি? তাহলে এখন আমরা দেখব যে 1 নম্বর রুল না 2 নম্বর রুল কিভাবে। এখন বলছে সুপারলেটিভ করতে, তাহলে সুপারলেটিভ নাই, সুপারলেটিভ করতে হবে। তাহলে হয় ও কি পজিটিভ ডিগ্রিতে আছে, না ও কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে? দেখি কি আছে। এখন এই যে নোয়াদা, তার মানে
এই যে বললাম যে সুপারলেটিভ আমরা কিভাবে জানলাম, দা বা অন অফ দা থাকবে, জাস্ট এভাবে আমরা জানবো, এর বাইরে থাকবে না। সুপারলেটিভ দা কি মানে অ্যাডজেক্টিভের পিছনে কি দা, ওই যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মের পিছনে কি দা অথবা অন অফ দা, এই দুইটার কি যে কোনোটা থাকবে। শুধু দা তখন হয়েছে কি 1 নম্বর রুল, আর অন অফ দা হয়েছে কি 2 নম্বর। ক্লিয়ার? এবার দেখো আবার এই যে এটা দেখার পরে তো তোমরা এখন বুঝতে পারছো এটা কি, এটা 1 নাম্বার রুলের পজিটিভ ডিগ্রি, 1 নাম্বার রুলের পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে 1 নাম্বার রুলের তখন কি এন আবার কি ওই যে আবার সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে হবে এটা কিন্তু আমি বুঝতে পারছো, যে প্রথম সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর কি দা হবে, তারপর অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম হবে, ইন অথবা অফ হবে। ঠিক আছে, ইন অথবা অফ হবে। একটা মজার ঘটনা, এই ইন বা অফ এইটা ইন বা অফ, ঠিক আছে, ওই অর্থ অনুসারে মাঝে মাঝে হয় না, না বসাইলেই হয়। বুঝতে পারছি? এই যে জিনিসটা এইটা খুঁজতে যাবা না, ঠিক আছে। তুমি যখন করবা তখন তুমি দেখবা অর্থের সাথে মেলে, তাহলে তুমি বসাও। তুমি যদি অ্যাভয়েড করি তখন সমস্যা নেই। দেখছি এটা মানে বসায় না, ঠিক আছে, এই যে ইন বা অফ। আবার অর্থ অনুসারে যদি মেলে বসাবা, না বসালে না। তা তুমি যখন করবা দেখবা যে ইন বা অফ দের অর্থটা ভালো শুনায়, তখন দেবা, আর নাইলে না। আবার তুমি যে এর আগে যখন করছি ওটা তো ছিল কিতে সুপারলেটিভ ছিল না, ওটা কিন্তু ইন বা অফ ছিল না, ছিল না। অর্থের সাথে ভালো একটা মেলানো দেয় না, বাস ক্লিয়ার। বুঝতে পারছি? এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। মানে যদি দেখো এটা দেওয়া আছে ভালো, আর দেওয়া নাই তো নাই। তুমি যখন করবা, যখন আমি এখন করতে আছি, তুমি যদি দেখো ইন বা অফ দিলে অর্থটা ভালো মেলে, বসাইলে, না বসাইলে না বসাই, তারা দেয় না, তাতে কি আমরা দেবো না? বুঝতে পারছি? বাস এই যে তার মানে কি এখন এটা আছে কি কে, এটা দেখার সাথে সাথে বুঝতে পারছি নো আদার থাকলে আছে কি পজিটিভ ডিগ্রি 1 নাম্বার রুলে, আর যদি ভেরি ফিউ থাকতে তাহলে পজিটিভ ডিগ্রি 2 নাম্বার রুলে। ঠিক আছে, এই তো তাহলে এভাবে তো বুঝতে হবে। তাহলে নো আদার আছে, তাহলে কি আছে 1 নাম্বার রুলে, আর আমরা কি করব সুপারলেটিভ করব। তাহলে 1 নাম্বার রুলের সুপারলেটিভ ডিগ্রি রুলটা কি তখন মাথায় আসে যাবে, মাথায় আসে যাবে না? প্রথম কি সাবজেক্ট, তাহলে এন সাবজেক্ট কি। এখন দেখো এই যে আমরা এখন কি করব, এইটাই করব। এখন দেখো তুমি দেখো এনে বলছি কি আমি, আমরা করব কিতে সুপারলেটিভ, এই সুপারলেটিভ আসবে, হ্যাঁ সুপারলেটিভ আসবে। প্রথম সাবজেক্ট বসাবো, প্রথম কি সাবজেক্ট, এন্ড বলো এখানে সাবজেক্ট কি, এখন এখানে কি সাবজেক্ট কি, এই যে প্রথম হইছে কি সাবজেক্ট বসাবা, তারপর হইছে কি ভার্ব, তারপর কি দা, তারপর কি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইন বা অফ। ওই যে বললাম অর্থের যদি অর্থ ঠিক করার জন্য, ঠিক আছে, বা ভালো করার জন্য, বা যদি দেখো যখন মেলে অর্থে, তাহলে বসাবো না। এইবার কি সেন্টেন্সের বাকি অংশ, লাস্টে সেন্টেন্সের বাকি অংশ বসবে। এখন কত মিনিট সাবজেক্ট কোনটা, এখন তোমার কিন্তু সম্পূর্ণটাই মাথায় আসবে। তখন দেখো এই যে তুমি করছো কখন, তুমি যখন এই যে দেখো এই জায়গায় সুপারলেটিভে কি করছো, প্রথম কি নো আদার, নো আদারের পর কি করছো সুপারলেটিভ, বা দেন সুপারলেটিভ দিয়ে আসলে তখন সুপারলেটিভের পরের অংশ, আর কম্পারেটিভ দিয়ে আসলে কি দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ বসাইছো, তারপর ভার্ব বসাইছো, সবাই এস বসাইছো, তারপর কি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাইছো, এস বসাইছো, তারপর সাবজেক্ট বসাইছো। এবার মাথায় আনতে হবে, এখন এই জায়গা দিয়ে তুমি যদি খোঁজা প্রথমে সাবজেক্ট লাগবে, তখন তুমি বেশি সাবজেক্ট পাবা না, তবে হয়তো আমার মনে নাও থাকতে পারে যে এই লাস্টের সাবজেক্ট, তখন মনে করতে হবে যে এটা যে তোমার পজিটিভ, এটা কি পজিটিভ ডিগ্রি না, তখন মাথায় আনতে হবে যে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কি, পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার। তুমি যেহেতু এটা সুপারলেটিভ করবা, তুমি করবা সুপারলেটিভ আছে কি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা মাথায় আনবা, তাহলে সাবজেক্ট কোন জায়গায় বসে তুমি বুঝে যাবা। প্রথম কি পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার মাথায় আনবা, প্রথম কি নো আদার, তারপর কি সুপারলেটিভের পরের অংশ, মানে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে যদি পজিটিভ আসতা তাহলে সুপারলেটিভের পরের অংশ, তারপর কি যদি কম্পারেটিভ দিয়ে আসতা তখন কি দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ, তারপর কি ভার্ব, তারপর কি সোবা এস অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম, তারপর কি এস, তারপর কি সাবজেক্ট। তার মানে কি পজিটিভের লাস্টে থাকে কি
সাবজেক্ট। তার মানে তুমি বুঝতে পারলা যে যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স বা পজিটিভ ডিগ্রিতে আছে, তার মানে অবশ্যই এর সাবজেক্ট একদম লাস্টে। কি ক্লিয়ার হয়ে গেছে না? আর সাবজেক্ট নিয়ে কোনো ঝামেলা আছে না, একদম লাস্টে যাবা বাস। এই যে লাস্টে কি থাকে, এই যে তারপরে দেখো এই যে আরো যে এস এস, এই যে এস এর পরে লাস্টে আবার দেখা যাচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে, তখন কিন্তু একদম লাস্টে শুধু এই মুনটা আনো। যদিও এটা বুঝবা যে দা মুন, আরো অনেক ওয়ার্ড থাকতে পারে, তুমি লাস্টের ওয়ার্ডটা আনলা। ওই যে টেকনিক, এজ এর পরে মানে যা থাকবে, সোজা কথা এজ এর পর যা থাকবে সব সাবজেক্ট। একটা ফ্রেজ থাকতে পারে সাবজেক্ট হিসেবে, তো টোটালটা আনতে হবে না। টেকনিক এভাবে করো, দুইটা করো, আস্তে আস্তে দেখো যে ক্লিয়ার হয়ে গেছে। রুতর বেশি না, মাত্র তিনটে। বুঝছি বুঝছি, এভাবে করো। তাহলে আমরা প্রথমে বসাবো কি, দা, এই যে লাস্টেরটা দা মুন, দা মুন। এরপর আমরা কি বসাবো, যেহেতু আমরা সুপারলেটিভ ভার্ব, এবার বসাবো কি ভার্ব। আবার চাইতে হবে কি, মাথায় আনতে হবে, ভাষাতে হবে কোনটা, এই যে কি পজিটিভ ডিগ্রি কি স্ট্রাকচারটা। তো পজিটিভ ডিগ্রির ভার্ব কোন জায়গায় থাকে মনে আছে? প্রথমে আছে কি নো আদার, তারপরে আছে কি সুপারলেটিভের পরের অংশ। যদি কম্পারেটিভ দিয়ে আসি তখন কি দেন এনি আদার বা দেন অল আদার পরের অংশ। এরপর কি ভার্ব। তাহলে এখন দেখো এখানে এটা দিয়ে দেখেছি না, তাহলে এখানে ভার্ব থাকে কখন, এই যে তাহলে এখানে আছে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, এই যে প্রথম কি নো আদার, এই নো আদারের পর আমরা বসাই কি সুপারলেটিভের পরের অংশ। এটা ওইটা এই যে ভার্ব, এই যে ভার্ব, এই যে তোমার কি এস। আর একটা টেকনিক আছে, দেখো এই যে কি আছে সো বা এস, এই যে আছে না এই পর্যন্ত, এই যে ভার্ব, এই যে সো বা এস, প্রথম কি এই জায়গায় কি অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম না, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের পর কি সো বা এস, এর পিছনে কি ভার্ব, এর পিছনে কি ভার্ব, এই যে এস আছে, এইটা তো আমার কি অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম। এই যে তাহলে কি এখানে কি ভার্ব কি ইজ, এর হবে কি ইজ। তারপরে তো এরপর কি বসাবো আমরা দা, এটা তো এক্সট্রা ঠিক না, এই দা বসাবো। দা বসানোর পর অ্যাডজেক্টিভের কি, অ্যাডজেক্টিভ কোথা থাকে, এই যে সো বা এস, আর এই যে এস এর মাঝখানেই তো থাকে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে এস আছে, আবার এই এস আছে, এর মাঝখানে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম। এন্ড দেখো অ্যাডজেক্টিভ দেখো যে একসাথে উচ্চারণ হয় কিনা, যে বিউটিফুল একসাথে হয় না, বিউটিফুল, এই যে বিউটিফুল আর যে ফুল, দুই সিলেবাল, তার মানে কি মোস্ট লাগাইতে হবে, মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল, তারপর কি এই যে অফ বা ইন। তাহলে দেখো আমার এইটু আমার ব্যাপার হয়ে গেছে না, এইটু হয়েছে, এটা তো এক্সট্রা ছিল, এইটুও শেষ, ওইটুও শেষ, এটাও শেষ, ঠিক আছে। এখন আমরা বসাবো কি, দেখো লাস্টে যে আছে কথাটা থিং, এই যে সেন্টেন্সের বাকি অংশ, ইন বা অফ ওই যে কথার সাথে যদি মেলে তখন তুমি বসাবা, আর মেলে না। আর লাস্টে কি সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ আছে কি থিং আছে। ধরো আমি এই জায়গায় লিখি থিং, এখন দেখেন পিছনে অফ বা ইন দিলে কেমন হয়, যে দা মুন চারটি ইজ হয় দা মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, ঠিক আছে, থিং বিষয় বা জিনিস। তেমনটা ভালো মেলে না দিলাম না, যে তুমি যদি দিয়েও ফেলাও কোনো সমস্যা নাই, তুমি দিয়েও ফেলাও কোনো সমস্যা নেই, ক্লিয়ার তো বাস। এখন দেখো তাহলে আবার যেভাবে ছিল সেভাবে করতে পারছি। এবারে আমরা এইটা থেকে বা এইটা থেকে কোনটা থেকে তোমরা কম্পারেটিভটা করবে, কম্পারেটিভ তো বোঝা দরকার আছে, কোনটা থেকে করবা, নিচেটা থেকে না উপরটা থেকে? আচ্ছা উপরটা থেকে করলে আর বেশি ভালো, উপর থেকে করলে বেশি ভালো, কারণ কি এই যে দেখো এই দুইটার সাবজেক্ট ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এটা কলি হয়। ধরো আমি ওই উপরটা দিয়েই নিচেরটা করি, আমি দেখাইতে হচ্ছে এইটা যে একটা সেন্টেন্স থাকলে মানে পজিটিভে থাকলে কিভাবে কম্পারেটিভে যাও, কম্পারেটিভে থাকলে কিভাবে আবার পজিটিভে যাওয়া যায়, ওইটা আমি দেখাচ্ছি। ধরো আমি লিখতে দিলাম এখানে কি, ধরো কম্পারেটিভ করতে বললাম, এখন এটা কম্পারেটিভ করবা, তোমরা পারবা না? আবার দেখো কম্পারেটিভ করবা, ধরো আন্তর কিছু জানো না ঠিক না, নতুন কম্পারেটিভ করবা, যদিও করছি তুমি দেখলা
ধরো এখন এটা কিতে আছে কম্পারেটিভ কর্তব্য আছে, তার মানে কম্পারেটিভে নাই, হয় আছে সুপারলেটিভে নাইলে আছে কি পজিটিভে। এখন হচ্ছে সুপারলেটিভ না পজিটিভ, আমরা দেখবো ওই যে ভেরি ফিউ বা নো আদার থাকলে কি পজিটিভ, আর যদি না থাকে তাহলে কি সুপারলেটিভ, কারণ কম্পারেটিভ তো করতেই হবে। তাহলে এখন দেখো নাই, তার মানে কি সুপারলেটিভ। বা এই যে দা আছে, দা দা এই যে ভার্বের পর দা, এই যে মোস্ট বিউটিফুল, এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, দুটো মিলিয়ে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি। এখন এক নাম্বার রুল না দুই নাম্বার রুল? এক নাম্বার রুল, এই যে দা আছে, আর ওয়ান অফ দা থাকলে কি দুই নাম্বার রুল। তাহলে এক নাম্বার রুলে আছে, এন্ড এক নাম্বার রুলের আবার কি কম্পারেটিভ করতে হবে, কি করতে হবে কম্পারেটিভ করতে হবে। তাহলে কম্পারেটিভের স্ট্রাকচারটা কি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর কি দেন এনি আদার বা দেন অল আদার। এবার তোমার ইচ্ছা তুমি যা বসাও, হ্যাঁ যে কোনো একটা বসাবো। এবার সেন্টেন্সের বাকি অংশ ক্লিয়ার। তাহলে এখন আমরা কি কম্পারেটিভ করব। তাহলে প্রথম কি সাবজেক্ট, এখন তুমি যে সাবজেক্ট বসাবা এই যে সাবজেক্ট কোথায় আছে তুমি বুঝতে পারছো। তারপর যে নিয়ম এটা আছে কি তো ওইটার মাথায় বসাও, ওইটার স্ট্রাকচারটা কি। যেহেতু সুপারলেটিভ আছে, কি আছে সুপারলেটিভ, প্রথম কি থাকে সাবজেক্ট এবার ভার্ব। তার মানে এখানে লাগবে সাবজেক্ট ভার্ব, আমি পরে বসাইতে পারি যে দা মুন কি দা মুন, এইবার ভার্ব একদম ইজি হয়ে গেল। এরপর কি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে এই টোটালটা মিলিয়ে না সুপারলেটিভে, তার মানে এখানে কি হবে, এখানে বিউটিফুল এর আগে মোর লাগা, মোর এম ও আর ই, এই মোর বিউটিফুল মোর বিউটিফুল ক্লিয়ার। এরপর কি করবা দেন এনি আদার বা দেন অল আদার, তুমি যেটা বসাও। আমি ওই জায়গায় দুটি দিছি কারণ তারা যখন করে দেবে তখন তো তারা, আমি দেন এনি আদার দিয়ে শিখিলাম, তারা দেন অল আদার দিল, তখন তো বুঝবা তো এটা কত নম্বর হলো, বুঝতে পারছি দিয়ে দিয়েছি। তুমি এখন করবা, এখন তোমার কাছে একটা বসাও, যেটা বসাও ধরো প্রথমটা বসাই দিলাম, দেন এনি আদার বসাই দিলাম, এখন তোমার ক্ষমতা তুমি যা বসাও, দেন এনি আদার দেন এনি আদার বা দেন অল আদার, যে কোনটা বসাও। বসানোর পর কি করবা সেন্টেন্সের বাকি অংশ, এই যে আমার রুলটা। এখন কি করবা সেন্টেন্সের বাকি অংশ বসাও, ক্লিয়ার। সেন্টেন্সের বাকি অংশ আর সেন্টেন্সের বাকি অংশ কি তুমি দেখো দা মুন ইজ, এই সব তো গেল, এই যে লাস্টে থাকে সেন্টেন্সের বাকি অংশ, এইটা বসাই দেবা THING। কি কোনো সমস্যা আছে না?